এই ভিডিওতে আমরা দেখব কিভাবে ইমেজ থেকে ওয়াটারমার্ক রিমুভ করা যায় খুব সহজে। আমরা কয়েকটি স্টেপ দেখব, তার মধ্যে খুব গুরুত্বপূর্ণ একটি স্টেপ আপনাদেরকে দেখাবো যেটি আমি ব্যবহার করে থাকি। তাহলে চলুন শুরু করা যাক। প্রথমে আমরা একটি ইমেজ নিব ওয়াটারমার্ক যুক্ত একটি ইমেজ আমরা নিয়ে নিলাম। এবার আমরা এটিকে ডাউনলোড করব। ডাউনলোড করা শেষ হয়ে গেলে এবার আমরা এটিকে দেখব। আমরা দেখতে পাচ্ছি ইমেজটিতে ওয়াটারমার্ক রয়েছে। আসুন এবার আমরা এটিকে ফটোশপে অন করি। ফটোশপে ওপেন হয়ে গেলে এবার আমরা দেখব ফটোশপে কিভাবে এই ওয়াটারমার্কগুলো রিমুভ করা যায়। প্রথমে আমরা সিলেকশন টুল নিলাম, এই লেখাটিকে সিলেক্ট করলাম, এরপর ফিল। তার পূর্বে আমরা এক কাজ করি, কন্ট্রোল ডি দিয়ে সিলেক্ট করে আমরা কন্ট্রোল জে দিয়ে ডুপ্লিকেট করে আরেকটি লেয়ার নিয়ে নিলাম, যাতে আমরা দেখতে পারি আগে কিরকম ছিল এবং পরে কিরকম হলো। সিলেক্ট করে ফিল। অবশ্যই দেখবেন যে ফিল করার সময় কন্টেন্ট আবার এটিকে সিলেক্ট করবেন, ওকে দিবেন। দেখুন রিমুভ হয়ে যাচ্ছে। খুব সুন্দর রিমুভ হলো। আমরা যেভাবে এই সিলেকশন টুল দিয়ে রিমুভ করছি ঠিক তেমন আমরা চাইলে আমরা এই স্পট হিলিং ব্রাশটিও ব্যবহার করতে পারি ক্ষেত্র বিশেষে। দেখুন যে জায়গায় যেটি প্রয়োজন হবে আমরা চাইলে এই পেজ টুলও ব্যবহার করতে পারি। যেমন এইটুকু সিলেক্ট করে আমরা টেনে এই জায়গায় দিয়ে দিই, দেখুন রিমুভ হয়ে গেছে। এরকম টেনে দিই, তাহলে দেখুন রিমুভ হয়ে গেছে। এই জায়গায় যদি আমরা দেই তাহলে দেখুন এই জায়গায় কিছু সমস্যা হচ্ছে। কন্ট্রোল জেড দিয়ে আমরা সিলেক্ট করে আমরা সিলেকশন টুল দিয়ে ফিল করে দেব। দেখুন খুব সুন্দর রিমুভ হয়ে গেল। দেখুন এই জায়গায় আমরা ফিল করেছি, কিন্তু ফিল করার সময় কিছু সমস্যা হয়েছে। যখন সে ফিল আপ করছে তখন এই দিক থেকে কিছু সিম্বল নিয়ে এসে এই জায়গায় বসিয়ে দিয়েছে। তখন আমরা কি করতে পারি, আমরা তখন পেজ টুল নিব, পেজ টুল নিয়ে এটিকে নিয়ে এরকম দিব। বেশ অবশ্যই বুঝতে পারছেন যে জায়গায় যে টুলের প্রয়োজন সেই জায়গায় সেই টুল আমরা ব্যবহার করব। তবে এটি আমরা কারা করতে পারবো, যারা ফটোশপ সম্পর্কে জ্ঞান রাখেন। তাহলে কি আমরা যারা ফটোশপ সম্পর্কে জানি না তারা এইরকম ওয়াটারমার্ক রিমুভ করতে পারবো না? দেখুন আগে কি রকম ছিল আর এখন কি রকম, যেন মনে হচ্ছে সম্পূর্ণ নতুন একটি ইমেজ, আর এরকম হচ্ছে সেই পুরনো ইমেজটি।
আসুন এবার আমরা যারা ফটোশপ জানি না তারা কিভাবে খুব সুন্দরভাবে ওয়াটারমার্ক রিমুভ করতে পারি। আমরা চলে যাব এআই এ। আমরা এই যে সাইট রয়েছে এই সাইটে আসব। আসার পরে এই যে রিমুভ ওয়াটারমার্ক ইমেজ, আমরা এটিতে ক্লিক করব, আপলোড করব। আমরা ইমেজটি সিলেক্ট করে আপলোড করে দিলাম। আপলোড করা শেষ হয়ে গেলে আমরা রিমুভে ক্লিক করব। একটু সময় অপেক্ষা করতে হবে। দেখুন কত সুন্দরভাবে আমাদের ইমেজের ওয়াটারমার্কগুলো রিমুভ করে দিয়েছে। আমরা ফটোশপে যেই রকম করেছিলাম সেই কাজটি এক ক্লিকে এআই বানিয়ে দিল। আমাদের এই কাজটি করতে ফটোশপে অনেক টুল জানার প্রয়োজন ছিল, কিন্তু এআই এ আমরা এক ক্লিকে আমরা আমাদের ওয়াটারমার্কটি সরিয়ে দিতে পারলাম। দেখুন এই এআই টুলটি নতুন আসছে, যার ফলে আপনাকে 2-3টা ইমেজ এইরকম ফ্রিতে দিয়ে দিবে, কিন্তু কিছুদিন পর এটি সাবস্ক্রিপশন কিনে নিতে হবে। তাহলে তখন আমরা কি করব? চলুন আমরা চলে যাই ক্যানভাতে। ক্যানভাতে আসার পর ক্রিয়েট নিউ ইমেজ আমরা আপলোড করব আমাদের ওয়াটারমার্ক যুক্ত ফাইলটি। এরপর আমরা এডিট ইমেজে দিব। এরপর আমরা চলে যাব ম্যাজিক ইরেজারে। এরপর এই যে ব্রাশ দিয়ে এরকম টান দিয়ে আমরা রিমুভে ক্লিক করব। দেখুন ব্রাশে দিয়ে সিলেক্ট করে আমরা রিমুভ ক্লিক করব, ওয়াটারমার্ক সরে যাবে। যে যে জায়গায় ওয়াটারমার্ক রয়েছে আমরা সেই জায়গাগুলো এইভাবে সিলেক্ট করে দিব। সব থেকে ভালো হয় একটি জায়গায় সিলেক্ট করে রিমুভ করে আবার আরেকটি জায়গায় সিলেক্ট করা। ওকে, আপাতত আমার যে যে জায়গায় ওয়াটারমার্ক ছিল সেইগুলো আমি সিলেক্ট করে নিয়েছি। এবার ইরেজ দিই। যেহেতু অনেকগুলো জায়গা সেহেতু একটু সময় নেবে। দেখুন খুব সুন্দরভাবে ওয়াটারমার্ক রিমুভ করে দিয়েছে। তবে অবশ্যই মনে রাখবেন এই অপশনটি যারা পেইড ভার্সন নেবে তাদের জন্য। এখন প্রশ্ন আসে, তাহলে আমরা যারা ফ্রি ইউজ করব তারা তো এই ওয়েবসাইট দিয়ে পারবো, কিন্তু 2-3টা করার পর যদি আর অপশন না দেয় তখন আমরা কি করব? তখন আমরা চলে যাব এরকম নিউ ট্যাবে গিয়ে আমরা সার্চ দিব ওয়াটারমার্ক রিমুভার অনলাইন। এরপরে এই যে প্রথম যে ওয়েবসাইট আছে সেটিতে যাব। আপলোডে গিয়ে আমরা এই ইমেজটি সিলেক্ট করব যে ইমেজে আমাদের ওয়াটারমার্ক রয়েছে। এরপর আমরা কিছুক্ষণ অপেক্ষা করব। দেখুন এই পাশে আছে আমাদের যে ইমেজে ওয়াটারমার্ক ছিল সেটি, আর এই পাশে আমরা দেখতে পাচ্ছি যে আমাদের ইমেজটি ওয়াটারমার্ক রিমুভ করে দিয়েছে। এই যে আমরা ম্যানুয়ালি যে কাজ করলাম একটু কষ্ট করে, অনেক টুলের জানার প্রয়োজন পড়লো, সেই কাজটি আমরা খুব সহজে করতে পারলাম এই এআই দিয়ে। যদি এটি আমাদেরকে 2-3টি করার পর আর না দেয়
তখন আমাদের যারা ক্যানভা প্রিমিয়াম নিয়েছি তারা এইরকম ওয়াটারমার্ক রিমুভ করতে পারি। আর যাদের কোনো কিছুই নেই, ফটোশপের নলেজ নেই, এটিরও সাবস্ক্রিপশন নেই, ক্যানভাও কিনা নেই, চলে আসবো এই টুলে। এই টুলে এসে জাস্ট আমাদের ইমেজটি প্লেস করব, আমাদের ওয়াটারমার্ক রিমুভ হয়ে যাবে। আমরা এই টুলে এসে শুধুমাত্র আমাদের ইমেজটি প্লেস করব, সাথে সাথে আমাদের ওয়াটারমার্ক রিমুভ হয়ে যাবে ইমেজ থেকে। এরপর আমরা এই যে ডাউনলোড, এটিতে ক্লিক করব। দেখুন ডাউনলোড হয়ে গেছে। আগে কি ছিল যদি আমরা দেখি, আগে ছিল এরকম, এখন এইরকম। আশা করি ভিডিওটি আপনাদের ভালো লেগেছে এবং অনেক উপকারে আসবে। যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে সাথে থাকুন। দেখা হচ্ছে নেক্সট আরেকটি ভিডিওতে, যেটিতে আমি আপনাদের কাজকে আরো সহজ করার জন্য কোন এআইটি ইউজ করতে পারেন সেই সম্পর্কে আলোচনা করব। ধন্যবাদ সবাইকে। এখনই ক্লিক করুন সাবস্ক্রাইব বাটনে।